আমার তো ঘরে ডাকাতি হয়েছে, ছেলেরে খুব মারছে, কিন্তু আমার সামনে এত মাইর মারছে, সব কিছু নেওয়ার পরে তার বাবাই হাত জোর করিয়া কইছেন ছেলে মারিও না। আমিও কইছি মারিও না, সব নিয়ে যাও, নিয়ে গেছে। কিন্তু এতদিন থেকে কোনো আমি আমার 1.5 মাস 1 মাসের উপরে হইতেছে আমি ঘুম নাই, আমি ঘুম চোখ বন্ধ করলে খালি ওইটাই দেখি, কিন্তু কেউরে তো ধরলে আমি মনে হয় একটু শান্তি পাইলাম না, জানলাম না খেয়েই করছে এইটা ঘটনাটা। আর কি কইতাম, আমার মানে রাত্রে চোখ বন্ধ করলেই দেখি যে ছেলেরে যে মারছিল ওই রক্তটি খালি দেখি আমি। আপনার মধ্যে কি এখন আতঙ্ক রইয়া গেছে? আমি ঘুম নাই, আমার দিনে রাইতে আমার 3টা ডাক্তার বদলি করাইছে, কিন্তু আমার ঘুম নাই, ঘুমের ঔষধেও ঘুম নাই। চোখ বন্ধ করলে খালি ওইটাই দেখি যে আমার ছেলেরে এত মাইর মারছে। আমি খালি আপনার সবার কাছে আমার অনুরোধ, খালি আমার দেখতাম যে কে এইটা করলো, খেলিকা করলো, এত কিছু নিয়েও আমার ছেলেরে এত মায়ের খেলিকা মারলো, ওইটাই আমি চাই। আপনার নামটা কি? বিশ্বজিৎ দেব। আচ্ছা, আপনার ঘরে কি ঘটনা হয়েছিল? আমার ঘরে প্রায় 1.5 মাস আগে ঘরে ডাকাতি হয়েছিল। এখন আপনার আর কি অসুবিধা হল? এখন সব থেকে অসুবিধা হয়েছে কি, আমরা মায়ের লইয়া আমরা টেনশনে আছি, যে মায়ে হঠাৎ ভাবেন যে ডাকাত দল তো ধরা হয়েছে না, তো মায়ে ভাবেন যে আবার ডাকাইতে জীবনী, এই মা এটার মধ্যে বহুত আতঙ্কের মধ্যে আছেন। ওখানে তো 4-5টা স্যালাইনও দেওয়া হয়েছে, তাও ওখানে ঠিক মতো চলতে পারে না। তাই আতঙ্কের মধ্যে আছেন, পুরা আতঙ্কের মধ্যে আছেন। তাই হঠাৎ ভাবেন যে আবার ডাকাইতে আননি, ডাকাত দল ধরলে তো আচ্ছা একটু শান্তি পাইলেন, এখন আমার লিয়ার বহুত টেনশনও আছে। আপনার ঘরে সেদিন যে ডাকাতি কাণ্ডটা হয়েছিল, এটার ব্যাপারে একটু বিস্তারিত কই না, কিরকম ডাকাত ঢুকছিল বা কিরকম ঘটনাটা হয়েছিল? ডাকাত ফার্স্টে এই রুমে আইছিল, দেখেন এদিকে আমি এই রুমে আসিলাম, শোয়াত আসিলাম, তো হঠাৎ আমি শুনি যে 8-10 জনের কি একটা আওয়াজ শুনে, সঙ্গে সঙ্গে মানে আমি উঠছি এখানে, উঠার পরে দেখি যে 8-10 জন মানুষ হাতের মধ্যে জিনিস আছে। তারপরে তো আমি 1 সেকেন্ডের লাগে ভাবছি যে এটা স্বপ্নে মনে আমি দেখি, আর তারপরে সঙ্গে সঙ্গে উঠছি, উঠিয়া পরে ভাবলাম যে এটা মানুষ ডাকাত দলই আছে। তারপরে আমি তারারে একটু ধাক্কা দিতে চাইছি, তারা আমারে একটু পিছে নিয়ে তারপরে আমারে মাথার মধ্যে 2টা মারছে। কি দিয়ে মারছিল? এটা একটা ডান্ডা, মানে লোহা ও কাঠের ডান্ডার মতো আছে লম্বা, একটা মানুষে মারছে। মারার মধ্যেই আমি মনে করছি আমি ফিট হয়ে যাবো, দুইটা ডান্ডা মারছে, মারার পরে দিকে রক্ত আমি মনে করছি আমি ফিট। তারপরে কি হয়েছে, আমরা এই দরজা দিকে আমি গেছি। আচ্ছা, এই যে ধাক্কা দিয়ে মানে আমি চাইছি যে ধাক্কা দিমু, আর তারা তো আড়াইতে পারতো না, আমি ফোন করমু বা এইদিকে বাবার হয়ে মুহূর্ত, আমি বাবা তারা কইতে না কইতে তারা এই রুমে দরজা ভাঙ্গিয়া ডাকাত দল ঢুকে গেছে। ঢুকার পরে কতজন এবং মোটামুটি তারা ঢুকছে? মোটামুটি 8-9 জন। আচ্ছা, তারপরে দিকে আমি যে বাবা তারা ডাকছি যেমনি, তারা তো রুমে ঢুকে গেছে। তো তারপরে দিকে বাবা তারা উঠছে, দেখছে, আর আমি এসে চিল্লাই, আর আমি ভাবি আর কি আমার লাইফে যা রুজি করছি বা যেটাই আছে সব নেট গিয়া। তো আমি চিল্লানি আরম্ভ করছি, তো চিল্লানি আরম্ভ করাই তারা আমারে আরও মারছে 2-3টা। বাবা মা হাত জুড়িয়ে আমার মানে তারা কইছে যে হাত জুড়িয়ে কইছে যে তারা ছাড়ি দৌড়, যা জিনিস লাগে নেও। তারপরেও আমারে পুরা শরীরে মারছে, মাথার মধ্যে মারছে, পায়ে মারছে। তারপরে দিকে তো জিনিস সব নেওয়া আরম্ভ করছে, জিনিস নিচে ভাঙছে। জিনিস মানে আমরা কিছু কইছে না যে জিনিস এটা দেও, গদরেজ ভাঙছে, আলমারি ভাঙছে, সব জিনিস নেয়। তো হঠাৎ কি হয়েছে, বাবারে তারপরে বয়সে তো বাবারে মানে মুখ বাঁধছে, মারে মুখ বাঁধছে। তারপরে কি হয়েছে, একটা ব্ল্যাঙ্কেট দিয়ে বাবার ছিল মাথা পেছাইতো। তারপরে দিকে তো আমি কইছি বাবারে পেছাই নিব, যে আমি তারারে দুটারে ধরতে চাইছি, ধরছি মানে গলার মধ্যে ধরছি। তারপরে দিকে আমার এইখানে চাক্কু মারিয়া, হাতে চাক্কু মারিয়া ছুটাইছে, এই যে হাতে এইখানে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।